বুখারী শরীফের একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটা খুবই একটা আজীব এবং গরীব একটা হাদিস, খুব সুন্দর একটা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না আ'রাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য সাহাবী রাসূলের কাছে আসে। একজন গ্রাম্য সাহাবী রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমল বলে দেন, যদি আমি সেই আমলগুলো করি দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল বলে দেন, যদি আমি সেই আমল করি দাখালতুল জান্নাহ, আমি কোথায় প্রবেশ করব? জান্নাতে প্রবেশ করব। রাসূলকে বলতেছে, আপনি আমাকে কিছু আমল বলেন, আমি সেই আমলগুলো করে কোথায় প্রবেশ করতে চাই? জান্নাতে প্রবেশ করতে চাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়া লা তুশরিক বিহি শাইআন, কিন্তু তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। এই একটা আমল। আরেকটা আমল কি? ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আরেকটা কাজ কি? ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, যে যাকাত তোমার উপর ফরজ করা হয়েছে, যে যাকাতের বিধান তোমার উপর ধার্য করা হয়েছে, তোমার ওই সম্পদ থেকে যাকাত আদায় করবে। তোমার সম্পদ থেকে কি আদায় করবে ভাই? যাকাত আদায় করবে। এক, আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। 2, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 3, যাকাত আদায় করবে। আরেকটা কি? রমজানের রোজা আদায় করবে। এই 4টা কাজ করবে। তখন ওই সাহাবী, ওই গ্রাম্য সাহাবী রাসূলের এই কথা শোনার পর সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহু। হে আল্লাহ তাআলার হাবিব, আমি ওই রবের কসম খেয়ে বলতেছি, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার জীবন, ওই রবের কসম খেয়ে বলতেছি, আপনি যেই আমলগুলোর কথা আমাকে বলেছেন, লা আযীদু, আমি এর মধ্যে কোনো বৃদ্ধিও করব না, ওয়ালা আনকুসু মিনহু, ওয়ালা আনকুসু মিনহু, এবং এর মধ্যে আমি কোনো কমাবো না। আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমি ঠিক সেভাবেই পালন করার চেষ্টা করব। যখন এই ব্যক্তি এই কথা বলে, ফালাম্মা ওয়াল্লা, যখন চলে যাচ্ছেন, রাসূল থেকে আমল শুনে যখন আমল করার জন্য নিজ বাসস্থানে রওনা দিয়েছে, ফালাম্মা ওয়াল্লা, যখন রওনা করলো, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। এই আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে যে কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে নিজেকে আনন্দ দিতে চায়, যে কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে নিজেকে আনন্দ দিতে চায়, ফালইয়ানজুর ইলা হাযা, সে যেন ওই ব্যক্তির দিকে তাকায়। সুবহানাল্লাহ, সে যেন ওই ব্যক্তির দিকে তাকায়। যে নিজেকে কোনো জান্নাতি ব্যক্তি দেখে আনন্দ দিতে চায়, সে যেন ওই ব্যক্তির দিকে তাকায়। তাহলে আমরা এই কাজটা করতে পারবো তো ভাই? আমলগুলো করতে পারবো তো? 1 নম্বর কি? আল্লাহ তাআলার ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। দ্বিতীয়ত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 3 নম্বর, আমি আর আপনি যাকাত আদায় করব। 4 নম্বর, আমি আর আপনি রমজানের রোজা পালন করব। এই কাজগুলো যদি আমি আর আপনি করি, ওই গ্রাম্য সাহাবীর ক্ষেত্রে রাসূল যেইভাবে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, তাকে যেরকমভাবে রাসূল জান্নাতি বলে আদায় ঘোষণা দিয়েছেন, আমি আর আপনি যদি এই কাজগুলো করি, ঠিক মতন আদায় করি, এর মধ্যে যদি আমি কম বেশি না করি, তাহলে রাসূলের ঘোষণা অনুযায়ী আমি আর আপনি জান্নাতি ব্যক্তি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে এই কাজগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।